আসসালামু আলাইকুম, নাহার কিচেন ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তা আমিও ভালো আছি আপনাদের তো। আজকে একটা মজার আইটেম বলতে আজকে আমি ভাত দিয়ে আর ডিম দিয়ে ভাত ভাজি করবো। তো কীরকম করে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেও থাকুন। তো চলেন আমি কিচেনে চলে যাই। আজকে আমার কিছু ঠান্ডা ভাত আছে, আমি আজকে ঠান্ডা ভাতের আজকে ডিম দিয়ে ভাজি করব। তো তেলটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, ধনিয়া পাতা লাগবে, কাঁচামরিচ লাগবে আর ডিম লাগবে। তখন আমি পেঁয়াজটা দিয়ে দিই, টমেটোটা দিয়ে দিই, কাঁচামরিচগুলো দিয়ে দিই। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচটা দিলে কিরকম হয়, একটা জাল জাল ভাব হয়, এটার জন্য। আর দিয়ে দেব ডিম। আমার মশলাটা কষানি হয়ে গেছে। কতগুলো ভাত ঠান্ডা, মানে সকালের ভাত তরকারির জন্য খাওয়া হয় নাই, যেগুলো নষ্ট হইব সেগুলো আমি কি করছি, ডিম দিয়ে এগুলো আমি ভাজতে গেলাম। ডিম দিয়ে ভাজলে কীরকম হয় সবাই সুন্দর মতো আমার ভাতটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এখন আমি নামাই ফেলবো। তো দেখেন আমার ভাত ভাজিটা হয়ে গেছে। দেখেন ভাত ভাতিটা হয়ে গেছে। এখন আমি খাবো, কিরকম হয়েছে খায়া বলি আপনাদেরকে। বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই মজা। দেখেন আমার বাচ্চারা খাইতেছে, সবাই খাইতেছে, বলছে খুব মজা হয়েছে। তাহলে আপনারা এরকম করে গড়া সদ্য ভাত থাকলে বা বাসি ভাত থাকলে এরকম করে আপনারা গড়া বাজিয়ে, খুব স্বাদ, খুব মজা। এখন চালও দাম, জিনিসপাতিও দাম, কেন ফালাইবার ফসনি উঠে না। কিছু মতে খায়া ফেটটা বোতল লেগেছে। তাহলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও হাইবার জন্য আপলোড করবেন। তো ভিডিওটা এই হন তো। আসসালামু আলাইকুম।